আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো। এই শুভকামনায় আজকের অনলাইন ভিডিও ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যোগানের সংকোচন ও সম্প্রসারণ, এটাকে আবার যোগান রেখা বরাবর সঞ্চালনও বলা হয়ে থাকে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রকৃতপক্ষে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের দাম বাড়লে বা কমলে যোগানের পরিমাণের পরিবর্তন হয়। এই ক্ষেত্রে উৎপাদক একই যোগান রেখার বিভিন্ন বিন্দুতে অবস্থান করে। সুতরাং অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যে পরিবর্তন হয় সেটাকে যোগানের সংকোচন ও সম্প্রসারণ বলা হয়। তো যোগানের সম্প্রসারণ হলো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণ যদি বাড়ে তবে সেটাকে বলা হয় যোগানের সম্প্রসারণ। অপরপক্ষে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণ যদি কমে সেটাকে বলা হয় যোগানের সংকোচন। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি আমরা প্রথমে একটি সূচিতে দেখাবো, পরবর্তীতে সেটা আবার রেখাচিত্রে উপস্থাপন করব। আমরা একটা সূচি নিয়েছি, এই সূচিতে দেখানো হয়েছে দাম যখন 6 টাকা, যোগান তখন 6 একক, দাম 4 টাকা, যোগান 4 একক, দাম 2 টাকা, যোগান 2 একক। এখন দাম যখন 4 টাকা থেকে 6 টাকায় বৃদ্ধি পাচ্ছে তখন যোগানের বৃদ্ধির পরিমাণ 4 থেকে 6। এই যে 4 থেকে 6 বৃদ্ধিপ্রাপ্ত যোগানের বৃদ্ধি দামের পরিবর্তনের ফলে, অর্থাৎ দাম 4 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি পেয়ে 6 টাকা হওয়ায় যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 4 টাকা থেকে 6 একক হয়েছে। এই যে দামের পরিবর্তনের ফলে যোগানের বৃদ্ধি, এটাই হলো যোগানের সম্প্রসারণ। অপরপক্ষে দাম যদি 4 টাকা থেকে কমে 2 টাকা হয় তাহলে দেখা যাচ্ছে যোগান 4 টাকা থেকে কমে 2 একক হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে দাম 4 টাকা থেকে কমে 2 টাকা হওয়ায় যোগানের পরিমাণ 4 একক থেকে কমে 2 একক হচ্ছে। এই যে কমে যাওয়ার প্রবণতা, এটাই হলো যোগানের সংকোচন। আমরা সূচি থেকে বিষয়টি পরিষ্কার উপলব্ধি করতে পারছি, কোনো দ্রব্যের দাম যখন বাড়ে তখন যোগান বৃদ্ধি পায়, আর দাম যখন কমে তখন যোগান হ্রাস পায়। দামের পরিবর্তনের সাথে সাথে যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা বলা যাবে যোগানের সম্প্রসারণ। অপরপক্ষে দামের পরিবর্তনের সাথে সাথে যদি যোগানের পরিমাণ কমে যায় তাহলে সেটা হবে যোগানের সংকোচন। তো শিক্ষার্থী বন্ধুরা, সূচিতে আমরা সেই অবস্থানটি লক্ষ্য করলাম। দাম যখন 4 টাকা থেকে 6 একক হচ্ছে তখন যোগান বৃদ্ধি পেয়ে 4 একক থেকে 6 এককে উন্নীত হচ্ছে। এক্ষেত্রে এটা হলো যোগানের সম্প্রসারণ। অপরপক্ষে দাম যখন 4 টাকা থেকে কমে 2 একক হচ্ছে, যোগানের পরিমাণ কমে 4 একক থেকে 2 একক হচ্ছে, এটা হচ্ছে যোগানের সংকোচন। এই বিষয়টি আমরা একটি রেখাচিত্রে দেখাবো। এই রেখাচিত্রে ও এক্স অক্ষে যোগানের পরিমাণ ও ওয়াই অক্ষে দাম দেখানো হয়েছে। এস এস একটি যোগান রেখা। এখানে আমরা যদি 4 টাকা দাম ধরি তাহলে যোগানের পরিমাণ হয় আমার 4 একক। 4 টাকা দাম ধরলে যোগানের পরিমাণ হয় 4 একক। এখন দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হওয়ায়, অর্থাৎ দাম বৃদ্ধি পেয়ে যদি 6 টাকা হয় তাহলে আমার চাহিদা পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 6 একক। অর্থাৎ 4 টাকা দামে 4 একক যোগান, এটা বি বিন্দুতে দেখানো হয়েছে। এখন দাম বৃদ্ধি পেয়ে 4 টাকা থেকে 6 একক হওয়ায় যোগান বৃদ্ধি পেয়েছে 4 টাকা থেকে 6 একক, যেটা সি বিন্দুতে দেখানো হয়েছে। এবং বি থেকে সিতে গমন বা পরিবর্তন, এই যে পরিবর্তন, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে এখানে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই অংশটুকুই হলো যোগানের সম্প্রসারণ। অর্থাৎ বি থেকে সিতে গমন, এটাই হলো যোগানের সম্প্রসারণ। অপরপক্ষে দাম যদি 4 টাকা থেকে কমে 2 টাকা হয়
তাহলে চাহিদার পরিমাণ কমে 4 টাকা থেকে 4 একক থেকে 2 একক হয়। অর্থাৎ দাম কমে যদি 4 থেকে 2 একক হয় তাহলে যোগান কমে 4 একক থেকে 2 একক হয়। অর্থাৎ 4 টাকা দামে 4 একক যোগান দেখানো হয়েছে বি বিন্দুতে। এখন বি বিন্দুতে যোগানের পরিমাণ 4 একক, দাম 4 একক। দাম কমে 2 টাকা হলে এ বিন্দুতে যোগান দেখানো হয়েছে 2 একক, দাম দেখানো হয়েছে 2 একক। অর্থাৎ বি থেকে এতে গমনের ফলে দাম হ্রাস পেয়েছে 2 একক এবং যোগান হ্রাস পেয়েছে 2 একক। এই যে দাম কমার ফলে যোগানের হ্রাস, এটাই হলো যোগানের সংকোচন। এখন বি থেকে সি অথবা বি থেকে এতে গমনাগমন এটা একই যোগান রেখার উপর অবস্থিত বলে অনেক সময় এটাকে যোগান রেখা বরাবর সঞ্চালন বলা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে দামের পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তনের সম্পর্কের উপর ভিত্তি করে যোগানের সংকোচন ও সম্প্রসারণ ব্যাখ্যা করা হয়ে থাকে। দামের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হবে যোগানের সম্প্রসারণ, আর দামের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে সেটা হবে যোগানের সংকোচন। এবং এই কাজ যদি, এই প্রক্রিয়া যদি একই যোগান রেখার উপর সংঘটিত হয় তাহলে সেটা হবে যোগান রেখা বরাবর সঞ্চালন। যেমন চিত্রে আমরা দেখলাম, প্রথমে যদি আমরা দাম ধরি 4 টাকা, বি বিন্দুতে দ্রব্য একক দেখায় 4 একক। এখন দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হওয়ায় যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 6 একক হয়েছে। এখানে বি থেকে সি বিন্দুতে গমন করতে হয়েছে, ফলে সি বিন্দুতে দাম 6 টাকা, যোগানের পরিমাণ 6 একক। অর্থাৎ এই ক্ষেত্রে যোগানের বৃদ্ধি পেয়েছে 2 একক, দাম বৃদ্ধি পেয়েছে 2 টাকা। এই বৃদ্ধিপ্রাপ্ত যোগানই হলো যোগানের সম্প্রসারণ। অপরপক্ষে দাম কমে 4 টাকা থেকে 2 টাকা হওয়ায় যোগান কমে 4 টাকা থেকে 2 একক হয়েছে, যেটা একই যোগান রেখার এ বিন্দুতে নির্দেশিত হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে বি থেকে এতে গমন করতে হয়েছে। গমন করার ফলে দাম কমেছে 2 টাকা, যোগান কমেছে 2 একক। এই যে হ্রাস, এটা হলো যোগানের সংকোচন। আবার বি থেকে সি এবং বি থেকে এতে গমনাগমন একই যোগান রেখার উপরে সংগঠিত বলে এটাকে আবার বলা হয় যোগান রেখা বরাবর সঞ্চালন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমরা সে সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।